এখন আপনারা দেখছেন গঙ্গা মাতার বিগ্রহ, ওম মা গঙ্গা মন্দির। তুলসী বেদি এখানে রয়েছে। আমরা দেখবো এখানে সমাধি স্থলটা একটু দর্শন করব। গুরু নানক দেব, লক্ষ্মীচাঁদ, শ্রী চন্দ্র বাবা, পরম্পরার গুরুদেবের পরম্পরার একটি ফটো। এখানে আছেন এই যে সেবা দাস, যিনি এখন বর্তমানে আছেন সেবা দাস উদাসী। বর্তমানে ইনি এখন এই আশ্রমের দায়িত্ব পরিচালক। পনেরোই জ্যৈষ্ঠ 1305 এর প্রতিষ্ঠা শ্রী শ্রী গঙ্গা মাতার আশ্রম। নানক শরণ উদাসী সেবায়িত। সুপ্রিয় দর্শক, শিয়ালদা লাইনের শিমুরালী স্টেশন সকাল 7:30 খড়দা স্টেশন থেকে ধরেছি। শিমুরালী পৌঁছালাম 8:27, মোটামুটি 55 মিনিট সময় নিল। তা যাবো শিমুরালী থেকে। যদিও থাম্বেল থেকে বুঝতে পারছেন এখানে একটি গঙ্গা দেবীর আশ্রম রয়েছে কালীগঞ্জ বাজারের কাছে, যেটি একটি দর্শক বন্ধুর অনুরোধেই ভিডিওটি করতে চলেছি। এবং যদিও এটা এই গঙ্গা দেবী আশ্রমটি একটি ঐতিহ্যমণ্ডিত স্থান। শিমুরালীতে আমরা জানি নিত্যানন্দ মঠ ছিল, যেটাও একটা ঐতিহ্য। একটা ভিডিওতে আমাদের দেখিয়েছিলাম দর্শক বন্ধু অমিত আচার্য, যিনি অনুরোধ করেছিলেন নিত্যানন্দ মঠ দর্শন করাতে। তার অনুরোধটা রেখেছিলাম। আরেকটি অনুরোধ ছিল গঙ্গা দেবীর আশ্রম এই শিমুরালী অঞ্চল, তা সেটাও আপনাদের দর্শন করাবো। তার অনুরোধটা অবশ্যই আজকে রাখতে চলেছি। তা দর্শক বন্ধুকে অনুরোধ করব, আপনি ভিডিওটি দেখলে একটি কমেন্ট করবেন সুন্দর করে, তাহলে ভালো লাগবে। আর যারা নতুন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। শিমুরালী অঞ্চল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্টটা করবেন। নমস্কার। এখান থেকে যাব, যেটা কিভাবে যাব সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। নমস্কার। ট্রেনে যেতে যেতে ট্রেনের দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে বড়ই মনোরম। সবুজে ঘেরা মাঠ আর হরিত ক্ষেত্র মানুষকে সত্যিই মনে তৃপ্তি যোগায়, আনন্দ দেয়। এই দেখতে দেখতে পৌঁছালাম শিমুরালী স্টেশন। একটি 150 বছরের প্রাচীন গঙ্গা মাতার আশ্রম, যার ঐতিহ্য বহন করে চলেছে এই শিমুরালী অঞ্চলে। গুরু পরম্পরা মেনে বর্তমান যে সেবায়িত, তিনি এই প্রাচীন মন্দিরের ঐতিহ্য বজায় রেখে চলেছে। এখন আমরা শিমুরালী স্টেশন প্রবেশ করছি। এই শিমুরালী স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এখান থেকে এই সামনের দিকে এগিয়ে যাব। একটি লেভেল ক্রসিং রয়েছে, এই লেভেল ক্রসিং এর পাশ দিয়ে সোজা হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। আপনারা এখান থেকে টোটো বা অটো ধরতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে লেভেল ক্রসিং, বাঁ দিকে টার্ন নিয়ে আবার ডান দিকে রাস্তাটা ঘুরে গেছে। এখান দিয়ে সোজা একটু এগোলে বাঁ দিকে বেঁকবেন না, সোজা এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে এই সোজা একটু এগিয়ে যেতে হবে। সোজা এগোলেই একটা এরকম টার্ন পড়বে, টার্নের সামনে টোটো অটো থাকে, বলবেন কালীগঞ্জ বাজার, 10 টাকা ভাড়া নেবে। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন কালীগঞ্জ বাজার। বাজারের সামনেই এই আশ্রম। আমি হেঁটে হেঁটেই গেলাম, কেননা এই শীতের সকালে একটু হাঁটতে ভালোই লাগে, আর প্রাকৃতিক দৃশ্যগুলো মনকে অনেক আনন্দ দেয়। তাই এখান থেকে দূরত্ব প্রায় 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার। হেঁটে অন্তত আমি 2.5-3 কিলোমিটার চলে গেছিলাম। সামনে পড়বে যেমন শিমুরালি, এটা মডেল একটা স্কুল। বিপরীত দিকে শিমুরালি নিত্যানন্দ মঠ। এই নিত্যানন্দ মঠ এটিও খুব প্রাচীন এখানকার। আমি সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে গেলে একটা এরকম ক্রসিং পড়ছে, আমি বাঁ দিকে টার্ন নেব, ডান দিকে যাওয়া যাবে না। বাঁ দিকে রাস্তাটা যেমন ঘুরে যাচ্ছে এই ঘুরে সোজা এগোবো। সামনে একটা বাড়ির মধ্যে একটি মন্দির পাওয়া গেল, খুব সুন্দর মন্দিরটি, এটা বাড়িরই। এই রাস্তা বরাবর সোজা হাঁটতে লাগলাম। খুব সুন্দর পিচের রাস্তা, হাঁটতে ভালোই লাগছিল। হেঁটে হেঁটে কখন প্রায় 2.5-3 কিলোমিটার পথ পেরিয়ে এলাম বুঝতেও পারিনি। যাই হোক, শিমুরালি অঞ্চল একটা ঐতিহ্যপূর্ণ অঞ্চল, বহু প্রাচীন এই জনপদ। এই জনপদের মানুষের জীবিকা মোটামুটি ধরুন মাছ, যানবাহনের ওপর ভরসা, কাজকর্ম এসব আছেই। শহরে অঞ্চলের মতনই, এখন যদিও শহর অঞ্চলই হয়ে গেছে। যত ভেতরে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্যগুলো যেন আরো সুন্দর লাগছে। সামনে একটি ঝিল রয়েছে, ঝিলের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলাম। এই রাস্তা বরাবর সোজা হাঁটতে থাকছি। যাই হোক, আমার সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন। বাকি পথটা 500 মিটার মতো একটু এই ভ্যানে চড়েই চলে এলাম এই কালীগঞ্জ বাজার। কালীগঞ্জ বাজারের সামনে এসে এই যে রাস্তাটা ভেতর দিকে ঢুকে গেছে বিপরীত দিকে, ওই দিকে ঢুকে গিয়েই বাঁ দিকে টার্ন নিয়ে বাজারের ভেতরই আশ্রম। সুপ্রভাত প্রিয় দর্শক, আজকে শিমুরালি অঞ্চলে কালীগঞ্জ বাজারের নিকট যে দর্শক বন্ধু আমাকে অনুরোধ করেছিল অমিত আচার্য, ওনাকে ধন্যবাদ জানাই। আজকে আপনার অনুরোধটি আমি রাখতে চলেছি। আমার পিছনে দেখছেন গঙ্গা মাতার আশ্রম, শিমুরালি, কালীগঞ্জ বাজার। এখান থেকে দর্শকদের আমি স্বাগত জানাই। এই আশ্রমটি মোটামুটি ধরুন 100 বছর 150 বছরের কাছাকাছি হয়ে গেল। 15ই জ্যৈষ্ঠ দেখা যাচ্ছে, 15ই জ্যৈষ্ঠ পরে লেখা রয়েছে 1305 এর প্রতিষ্ঠা দিবস। এই আশ্রমটি আপনাদের দর্শন করাবো, দর্শন করুন, কেমন লাগলে আপনারা জানাবেন। কালীগঞ্জ বাজার মোটামুটি স্টেশন থেকে ধরুন শিমুরালি স্টেশন থেকে 2-3 কিলোমিটার 3 কিলোমিটার আছে দূরত্ব। আমি অনেকটা পথই হেঁটে এসেছি, মাঝে একটু ভ্যান ধরে এখানে কালীগঞ্জ বাজারের সামনে আসলাম। আশ্রমটি আপনাদের দর্শন করাচ্ছি, দেখতে থাকুন। পনেরোই জ্যৈষ্ঠ 1305 এর প্রতিষ্ঠা, শ্রী শ্রী গঙ্গা মাতার আশ্রম। নানক শরণ উদ্দাসী সেবায়িত
সেবাদাস উদাসী, জেলা নদিয়া। চলুন আমরা আশ্রমে ভেতরে ঢুকি। আমার নাম সেবাদাস উদাসী। আচ্ছা, প্রথমে আপনাকে আমার চ্যানেল অরূপ জার্নি থেকে, আমার নাম অরূপ দাস, ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের তরফ থেকেও আপনাকে নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনার একটু পরিচয় বলুন। আমার নাম সেবাদাস উদাসী। এই আমার এক গুরু নানকপন্থী। এখানে আমার দাদু গুরুদেব যে মঠটা তৈরি করেছিলেন, আশ্রমটা, সেই মঠের পরিচালক এখন আমি বর্তমান। এই হিসাবে মা গঙ্গা দেবী এখানে প্রতিষ্ঠা আছেন। সে মা গঙ্গা দেবীকে শ্বেতপাথরের ঠাকুর, আমাদের সাধু বাবা যিনি জন্মেছিলেন, প্রথমে এসেছিলেন, তিনি নাম হচ্ছে নানক শরণ উদাসী। তিনি এখানে মা গঙ্গা দেবীকে প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন দিনে ঝাঁপের ওপর ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে এটা আস্তে আস্তে সংগত করে মন্দির তৈরি করা হয়, এবার সাহায্য সহযোগিতার মাধ্যমে। এবার আমরা এখনও ওই বছরে 4বার 5বার পূজা আর্চা হয়। মা গঙ্গা দেবীর বার্ষিকী পুজো হয়, দশহরা, নাম কীর্তন 24 প্রহর, এবং দুর্গা পুজো হয় এখানে। তা বিগত 150 বছর হতে চলছে। তা 150 বছরের পুরাতন জিনিস এইভাবে আমরা করছি। বর্তমানে আমি এসে কিছু কিছু পাল্টেছি, যেমন এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিব প্রতিষ্ঠা করেছি, মন্দিরটা কিছুটা সংস্কার করেছি, এবং বছরে 4-5টা উৎসব করি। গঙ্গা পুজো, দুর্গা পুজো, বিভিন্ন ছোটোখাটো পূজা আছে, মনসা পুজো যেমন, বিপত্তারিণী পুজো যেমন, রথ আছে এখানে, রথ হয় 12 মাসে, বছরে একবার রথও হয় এখানে। এবং এই রথ বিভিন্ন একটু দূরে গিয়ে রাখা হয় মাসির বাড়ি হিসাবে, আবার পুনরায় 7 দিনের মধ্যে এখানে রথ ফিরিয়ে নেওয়া হয়। এই পুরাতন মন্দির, বহুদিনকার মন্দির, এখানকার পরিচিত, সবাই চেনে জানে, গ্রাম বাংলার সবাই জানে চেনেন। কালীগঞ্জের প্রিয়নগর কালীগঞ্জ নাম, এটা প্রিয়নগর কালীগঞ্জ মন্দির, গঙ্গা দেবীর মন্দির। আচ্ছা, এখানে কি কি বিগ্রহ আছেন? এখানে বিগ্রহ আছে মা গঙ্গা দেবী। দুর্গা ঠাকুরের বিগ্রহ নেই, দুর্গা ঠাকুরের কাঠামো পুজো হয়, এবং গুরুদেবের ছবি আছে, গুরুদেবের পিকচার আছে, গুরুদেবের বিভিন্ন মূর্তি আছে। পাশেই ঘর আছে, ঘরে আছেন। এখানে কিছু শিব ঠাকুর আছেন, 12 জন শিব ঠাকুর আছেন। আর এইসব আছে, সমাধিস্থল আছে পাশে। সমাধিস্থলে যারা দেহান্তর হয়েছে তৎকালীনে, তাদের সমাধি করা হয়, রাখা হয়েছে। সমাধি মানে এটা অস্থি সমাধি, জাস্ট সেই সমাধি নয় যে সমাধি পুঁতে রেখে লবণ দিয়ে করা হয়, সেটা আমরা করি না। আমরা ভগবানের ব্রহ্মমণ্ডলে এসেছি, ব্রহ্মমণ্ডলে চলে যাওয়া হয়, এবং তার অস্থিটা নিয়ে এসে ওই সমাধিস্থ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আমরা দর্শন করবে দর্শকরা গঙ্গা মাতাকে, আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা, নমস্কার। দেখছেন শ্রী কেদারনাথ, শ্রী বিশ্বেশ্বর, শ্রী অঙ্কুরেশ্বর, এই বেলগাছটির আয়ু কতদিন? 150 বছরের প্রাচীন একটি বেলগাছ। শ্রী মল্লিকার্জুন, ভীমশঙ্কর, মহাকালেশ্বর, শ্রী সোমনাথ,
শ্রী পুষ্পেশ্বর, শ্রী রামেশ্বর, শ্রী নাগেশ্বর, শ্রী বৈদ্যনাথ, শ্রী ত্রয়ম্বকেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করছেন। প্রদীপদানী, একটি ত্রিশূল, শিব পার্বতীর ফটো ফ্রেম, শ্রী রাধাকৃষ্ণের ফটো ফ্রেম, গঙ্গা মাতার, সরস্বতী দেবীর ফটো ফ্রেম, নবগ্রহর একটি ফটো ফ্রেম, চন্দ্র, শুক্র, বুধ, গুরু, কেতু, শনি, রাহু, মঙ্গল। দেখবো গুরু ঘর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহ রয়েছে। গুরু নানক দেবের প্রথম পড়া। নানক দেব, চন্দ্র বাবা, শ্রী চন্দ্র বাবা, এটা হচ্ছে পুরনো মন্দির। এইটা গুরু নানক দেব, লক্ষ্মীচাঁদ, শ্রী চন্দ্র বাবা, নদীবিলা শ্রীচাঁদ পরম্পরায় পরম্পরার গুরুদেবের পরম্পরার একটি ফটো ফ্রেম। এখানে আছেন এই যে সেবাদাস, যিনি এখন বর্তমানে আছেন সেবাদাস উদাসী। বর্তমানে ইনি এখন এই আশ্রমের দায়িত্ব পরিচালক। এটি প্রথম আশ্রম যখন নির্মাণ হয়েছিল, সেই আশ্রমের প্রাচীন কালের সেই ছবি ফটো ফ্রেমে রাখা আছে। হ্যাঁ, এখানে দুর্গাপুজো হয়। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু, পঞ্চতত্ত্বের এখানে বিগ্রহ রয়েছে। এখন আপনারা দেখছেন গঙ্গা মাতার বিগ্রহ, ওম মা গঙ্গা মন্দির, 15ই জ্যৈষ্ঠ 1305। ওম নানক শরণ উদাসী, সেবায়িত সেবাদাস উদাসী, প্রিয়নগর জেলা, নদিয়া। পাশে একটি দুর্গা মূর্তি ফটো ফ্রেমে রাখা আছে। শ্রী গোপাল রয়েছে।
তুলসী বেদি এখানে রয়েছে। আমরা দেখব এখানে সমাধি স্থলটা একটু দর্শন করব। এই হচ্ছেন, ইনি হচ্ছেন নানক সরণী। একটি যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে একটু অতিথি নিবাস আছে ছোট করে, উৎসবের সময় কেউ এলে 2-4 জন এখানে একটু থাকতে পারে। সুপ্রিয় দর্শক, গঙ্গা মাতার আশ্রম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আশ্রম দর্শন করলেন, গঙ্গা মাতা দর্শন করলেন, দুর্গা বেদি দর্শন করলেন, 150 বছরের প্রাচীন বেলগাছ দর্শন করলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলেন, আর রাধিকা বিগ্রহ, কৃষ্ণ রাধিকা এবং পঞ্চতত্ত্ব দেবতা দর্শন করলেন। আশ্রমটি অনেক প্রাচীন। আপনাদের অনুরোধ, এই আশ্রমটি আসবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, যে এখন বর্তমান সেবায় রয়েছেন পরিচালক। তা ওনার যদি আপনাদের মনে হয় প্রসাদ পাবেন, তাহলে ওনাকে আগাম একটু বলে দেবেন কজন আসছেন, তাহলে ওনার সুবিধা হয়, সেইভাবে ব্যবস্থা করতে পারেন। আশ্রমে যে সমাধিস্থল আছে, এখানে অস্থি আপনারা শুনলেন, ওনার মুখ থেকে অস্থি সমাধিস্থ করা হয়। এখানে দশহরার দিন বড় করে অনুষ্ঠান হয়, অনেক নাম সংকীর্তন চলে, অনেক লোকজনের সমাগম হয়। খুবই ভালো লাগবে যদি আপনারা এই আশ্রমে একবার আসেন। শান্তি, মনোরম দৃশ্য, আর নিরিবিলি, নির্জনতা, একটু আরাধনা, ভক্তি সঙ্গীত, আর আশ্রমের নীরবতার মধ্যে একটু সময় কাটানো অবশ্যই আপনাদের ভালো লাগবে। যত মানুষের কাছে আপনারা শেয়ার করতে পারবেন, ততই এখানকার মঙ্গল, অঞ্চলের মানুষের মঙ্গল, আশ্রম তাদের অস্তিত্ব বজায় রাখতে পারবে ভবিষ্যতে। কেননা গুরু পরম্পরা এই আশ্রম চলছে, বর্তমান পরম্পরা যে গুরু রয়েছেন পরিচালক, তারপরের পরবর্তী পরম্পরাও যাতে আসতে পারে, সেটাই আমাদের সহযোগিতা করাটা দরকার। তা এবার ভিডিওটা শেষ করব। যারা নতুন, অরূপ, আমার নাম অরূপ জার্নি চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন। যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন, পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। আপনাদের ধন্যবাদ এবং নমস্কার।